নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো বাড়িতে দোকানের মতো ঢাকাই পরোটা। দেখুন পরোটাটা কতটা খাস্তা হয়েছে, বাইরে থেকে মুচমুচে, ভেতরটা সফট, প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। পরোটা বানানোর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি। এই পরোটাটা কিন্তু ময়দা দিয়ে খেতে বেশি ভালো লাগে, আটা দিয়ে খেতে অতটা ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, চিনি, দিয়ে দেব রিফাইন তেল। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত তৈরি করব, কারণ আমি এতে গোটা চিনি দিয়েছি। চিনিটা গলে গেলে একটু লুজ হয়ে যাবে ডোটি তৈরি করে নিয়েছি। এবারে এদিকে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব। তার জন্য ডোটি রেস্টে থাক, সেই সময় আমি একটি মশলা করে নেব। কারণ পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি একটি তরকারি তৈরি করব। এখানে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, 4টি কাশ্মীরি লঙ্কা। এই লঙ্কাগুলির ঝাল যথেষ্ট কম, সেই জন্য আমি 4টে দিলাম। এখানে চাইলে আপনারা সব কিছু গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা। এগুলিকে একসঙ্গে বেটে নেব। আর নিয়েছি গোটা গরম মশলা, এটিকেও বেটে নেব। তরকারিটা করার জন্য প্রথমে কিছুটা কাসুরি মেথি নিয়ে নিয়েছি, এটিকে রোস্ট করে নেব শুকনো খোলায়। রোস্ট হয়ে গেছে, একটি পাত্রে নিয়ে নেব। প্যানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এখানে আমি সরিষার তেলে করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন তরকারিটা। তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা গ্রেট করা টমেটো। আজকে আমি তরকারিটা সম্পূর্ণ নিরামিষ করেছি, সেই জন্য পেঁয়াজ কিংবা রসুন কিছুই দিলাম না। আপনারা চাইলে পেঁয়াজ কিংবা রসুন দিয়েও করে নিতে পারেন। এর মধ্যে এবারে আগে থেকে আদা, জিরে, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা ধনের গুঁড়ো। এবারে আগে থেকে যে মটর আলু সেদ্ধ করে আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। আমার মতো জল দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তরকারিটা ফুটে গেছে। যেহেতু আগে থেকে আলু মটর সবই সেদ্ধ করা ছিল, তাই খুব বেশি সময় লাগবে না। এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা, আর যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, সব শেষে ভেজে রাখা কাসুরি মেথিটা ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের চুলাটি অফ করে দেব। গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দেব কিছুটা রিফাইন তেল।
এইবার যে ময়দাটি মাখিয়ে রেখেছিলাম ভালো করে মেখে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এগুলি গোল করে নেব। এবার এটিকে সাইডে সরিয়ে দেব। নিয়ে নিলাম কিছুটা ময়দা, 3 চামচের মতো ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব রিফাইন তেল। এই দুটি এবার ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে খুব ভালোভাবে তেলটা মিশিয়ে নিয়েছি। এইরকম একটি লেই তৈরি করে নিতে হবে। এদিকে আটাগুলি বেলে নেওয়ার পালা। অল্প একটু ময়দা নিয়ে একটু পাতলা রুটিতে বেলে নেব। এইবারে এই লে থেকে অল্প একটু নিয়ে গোটা রুটিটা ভালো করে লাগিয়ে নেব। একটি কাঠ লাগিয়ে নেব। এইখান থেকে এবারে ছোট ছোট করে একটি ফোল্ড তৈরি করে নেব। এবার ওপর দিকটা এভাবে মুড়ে ভেতরের দিকে দিয়ে দেব। এই এরিয়াটা একটু জল দিয়ে ভালো করে আটকে দেব যাতে খুলে না যায়। এবারে মাঝ বরাবর এখান থেকে কেটে দেব। একটু তেল দিয়ে দেব। দিয়ে এবারে হাতের সাহায্যে আর একটা দেখিয়ে দিচ্ছি। পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে রুটির মতো বেলে এবারে 1 চামচ করে যে লেইটা তৈরি করেছিলাম সেটি ভালো করে গোটা রুটিটা দিয়ে দিলাম। মাঝ বরাবর কেটে দিলাম। এটিকে এবারে ফোল্ড করে নেব। এবারে এই মুখের দিকটা ভালো করে মুড়ে ভেতরে দিয়ে দিলাম। অর্ধেকের কিছুটা কম কেটে বাদ দিয়ে দিলাম। এবারে এখানটায় কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে প্রথমে একটু বড় করে নেব, তারপরে বেলে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে ভেজে নেব এগুলি। ভালো করে ভেজে নেব। এবারে তেল থেকে তুলে অন্য একটি পাত্রের ওপর রেখে দেব যাতে তেলটা ঝরে যায়। একইভাবে সবগুলি ভেজে নেব। একইভাবে সবগুলি ভেজে নেব। প্রতিটা পরোটাকে তেল ঝরতে দিতে হবে, কারণ ভেতরে অনেকগুলি লেয়ার, নাহলে এর ভেতরে তেল থেকে যাবে। এইভাবে সবগুলি ভেজে নিয়েছি। প্রতিটা পরোটার লেয়ার কত সুন্দর বোঝা যাচ্ছে, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।